থেকে এসেছি বেড়াতে বেড়াতে বিকেল টাইমে আমাদের পাঁশকুড়া মন্দিরের দিকে। এই আমাদের মন্দিরে কিছু ভিউগুলো দেখো, তোমাদেরকে খুব পছন্দ লাগবে। আমাদের এই পাঁশকুড়ার সব থেকে বড় একটা শিব ঠাকুর দেখো, তোমাদেরকে ভালো লাগবে। দেখো শিব ঠাকুরটা শুধুমাত্র কত বড় দেখো। আর এইখানে হাতি রয়েছে গাইস। আর এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে। এইখানে কি মহাকালীর মূর্তি রয়েছে দেখো। এখানে বুদ্ধদের স্টাইলের এরকমই কিছু একটা দেখো। আর এখানে সব গুরু নানক, তারপরে কবির, তারপরে বাবা খেপা, লোকনাথ, এগুলো সব রয়েছে। আর দেখো এই আমাদের ভবতারিণী মন্দিরটা, ওর ভিতরে গাইস ঠাকুর আছে, কালী ঠাকুর। আর গাইস দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে, এখন দরজা লাগানো, খুলেনি, আর পুজো হলে আবার খুলবে। সরস্বতী ঠাকুর আছে গাইস। আর এখানে আমাদের হনুমান রয়েছে। এখানে ছবি তোলাতুলি করছে। আর এখানে মন্দিরে কিছু অনুষ্ঠান হলে ওই জায়গাটায় অনুষ্ঠান হয়। এখন যাচ্ছি গাইস মন্দিরের ভিতরে, মন্দিরে কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। এখন গাইস মন্দিরের চারদিকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা মন্দিরের পিছন দিক। আর এই জায়গাটা গাইস খাওয়া দাওয়ার হয়। এখানে কিছু পুজোর সময় এখানে খাওয়ান দাওয়ান হয় এই জায়গাটায়। আর গাইস দেখো কত হচ্ছে শিবলিঙ্গ দেখো, এখানে জল ঢালে ভক্তরা। এখানে দেখো গাইস এখন যাচ্ছি বাইরের দিকে, বাইরে কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। আবার একটা মহাদেবের লিঙ্গ রয়েছে, এখানে মেন জলটা ঢালা হয়। আর এখানে মহাদেব বসে আছে। আর এখানে মহাদেবের দুপাশে দুই নন্দী রয়েছে। আর আমাদের এই পাঁশকুড়া যে রথ টানা হয়, এই জগৎরা, সুভদ্রা, বলরাম সব এইখানে থাকে। এখন যাচ্ছি তোমাদেরকে নিচের এই পুকুর পাড়ের দিকের কিছু ভিউ দেখানোর জন্যে। এই দেখো এই মন্দিরের সাইডের দিক, এটা মন্দিরের কাছে এখানে পুকুর আছে। আর এই সাইডটা গাইস শ্মশান। এইটা ও মানুষ মারা গেলে এই জায়গাটা পুরনো হয়। আর এই জায়গাটা দেখো।